আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের সাথে থাকেন। শত কষ্ট, শত বাধা, শত বিপত্তি, শত অত্যাচার, শত নির্যাতন সহ্য করে যারা ধৈর্যশীলদের সাথে থাকেন, ধৈর্য ধারণ করে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তাদের সাহায্য করেন, সহযোগিতা করেন এবং তাদের সাথেই আল্লাহ থাকেন। কারণ ধৈর্য একটি মহৎ গুণ। যারা ধৈর্য ধারণ করে তারাই প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুক্তি কামনা করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তার মধ্যে 4টি গুণ যাদের আছে, এই 4 গুণওয়ালা ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত নয়। সেই 4টি গুণের মধ্যে একটি গুণ হলো যারা নিজেরা ধৈর্য ধারণ করে এবং অপরকে ধৈর্য ধারণ করার জন্য পরামর্শ দেন, নসিহত করেন। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আমার কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। তাহলে বোঝা গেল যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি ধৈর্য ধারণ করি এবং নামাজ আদায় করে প্রার্থনা করি, যে কোনো সাহায্যের প্রয়োজন হয়, তাহলে আমাদের মালিক, আমাদের প্রতিপালক আমাদের সাহায্য করবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সাহায্য করেন তারাই হলো সফলকাম। এই পৃথিবীতে কোনো মানুষ সাহায্য করা এটা সাময়িক ব্যাপার, কিন্তু প্রকৃত সাহায্যকারী তো একমাত্র আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম হলো নাসির, তিনি সাহায্যকারী। শুধু তাই নয়, পবিত্র কোরআনে সূরাতুল ফাতিহাতেও আমরা আল্লাহর কাছেই বলে থাকি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ, আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। আমাদের সকল বিপদ আপদে একমাত্র সাহায্যকারী হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় তাহলে তখনও সাহায্য প্রার্থনা করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাইতে সাহায্যকারী আর কেহ নাই। এই পৃথিবী কেন, কোনো কিছুতেই আল্লাহ ছাড়া বিকল্প কোনো সাহায্যকারী নাই। এই জন্য আমরা যখন কোনো সাহায্য চাইব, আমরা যখন কোনো বিপদে পড়ব, যখন কোনো কিছুর প্রয়োজন হয়, তাহলে একমাত্র আমাদের দেনেওয়ালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই আমরা চাইব। আমাদের পিয়ারা নবীর দেখানো পথ, দেখানো মত অনুযায়ী আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব। যদি আমরা করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই সাহায্য করবেন। যুগে যুগে আল্লাহওয়ালাদেরকে আল্লাহ পাক যেমনিভাবে সাহায্য করেছেন, কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে আল্লাহ তাদেরকে সাহায্য অবশ্যই করবে। আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে চলার তৌফিক দান করুন, বিপদ আপদে সাহায্য সহযোগিতা করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।